সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে ডিসেম্বর মাসের 29 তারিখ এখানে আমেরিকাতে সন্ধ্যা। আপনাদের বাংলাদেশে হয়তো 30 তারিখ চলতেছে সকাল। তো 2025 সাল অলমোস্ট শেষ হয়ে গেল, মাত্র আর 2 দিন বা 1 দিন বাকি। বাংলাদেশের বয়স 54 ইয়ার্স, 54 বছর। এই 54 বছরের মধ্যে আমরা একটা সংস্কৃতির একটা ভিন্ন একটা প্রভাব দেখতে পাই বাংলাদেশে। এটা হয়তো বিশ্বের সব জায়গায় এরকম হইতে পারে। যেমন আমরা ছোটোবেলায় কখনো 31st দেখি নেই। আমি বলতেছি যেটা বিফোর লিবারেশন। আফটার লিবারেশনও অনেক দিন এরকমই ছিল যে 31st নাইট করতে হবে, বিরাট কিছু প্রোগ্রাম করতে হবে। এটা একটা ইম্পোর্ট, ফরেন কালচার ইম্পোর্ট বাংলাদেশ হয়েছে। আমেরিকান বা ইউরোপিয়ান কালচার, ওয়েস্টার্ন কালচার গত 54 বছরে। আর আরেকটা হলো যে পয়লা বৈশাখ, হ্যাঁ, একেবারে মানে ধান দুব্বা দিয়া শাক বাজে এরকম আর কি একটা ভাব, মঙ্গল শোভাযাত্রা। আমরা এগুলি কখনো দেখিনি। আমরা ছোটোবেলা দেখেছিলাম যে পয়লা বৈশাখ মানে হাল খাতা, ওরকম একটা যে দোকানে নতুন খাতা খুলতো, বাকির খাতা বা যে খাতা হোক, লাল রঙের একটা খাতা, স্বর্ণের দোকান, কাপড়ের দোকান ইত্যাদি, তারা মিষ্টি টিষ্টি খাওয়াইতো আর কি। হ্যাঁ, একটা ব্যবসায়িক প্রমোশনাল ইভেন্ট ছিল সেটা। কিন্তু এখন যেটা বাংলাদেশে দেখি, পয়লা বৈশাখ বিরাট ইলিশ মাছ খাওয়া, পান্তা ভাত খাওয়া, বিরাট একটা বিজনেস একটা জিনিস এবং কালচারাল একটা ট্রেডিশন, ইন্ডিয়ান কালচার আর কি। হ্যাঁ, তো যেটা মনে হয় যে একটা কম্পিটিশন বাংলাদেশে, ইন্ডিয়া ভার্সেস পশ্চিমী দুনিয়া। তারা দুজনেই কালচার এক্সপোর্ট করতে চাইতেছে বাংলাদেশে, এবং বাংলাদেশেও আমরা লুফে নিচ্ছি। বাট আমাদের নিজস্ব তো অনেক সুন্দর সুন্দর কালচার ছিল, সেগুলি আমরা আসলে এখন মনে হয় কালের গর্ভে চলে যাচ্ছে আর কি। হ্যাঁ, আমরা ছোটোবেলায় দেখেছি যে যেমন এই যে উৎসবগুলি গ্রামাঞ্চলে গেলে দেখতাম যে নতুন ধান উঠলে ধানের বিভিন্ন মুড়ি বানানো, খই বানানো, পিঠা বানানো, এই ধরনের উৎসব ছিল আর কি। হ্যাঁ, তারপরে আর কি ছোটোবেলায় দেখেছি কিছুটা, যেমন খেলাধুলা কম্পিটিশন হইতো অনেক। হ্যাঁ, চিটাগাঙে যেমন জব্বরের বলি খেলা। তো এরকম আমাদের ট্রেডিশনালগুলি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা মানে এটা গ্লোবালাইজেশনের কিছুটা প্রভাব, আর কিছুটা হলো যে ইন্ডিয়ান কালচারটা বাংলাদেশে, সেটা হলো মনে হয় টেলিভিশন, টেলিভিশনের কালচার ইম্পোর্ট হয়। তারপরে কিছু ইনস্টিটিউশন আছে যারা ধরেন ইন্ডিয়াকে ফলো করে, হুম, যেমন ওই ছায়ানট বা ইত্যাদি, এরকম উদিচি। হ্যাঁ, ওরা অবশ্য ওদের আছেই কি আর কি, তো ওদের তো আর এছাড়া ইম্পোর্ট করার কিছু নাই। তো তো এই যে নতুন বছর, পুরোনো বছর চলে যাচ্ছে, এটার একটা হিসাব নিকাশ আমাদের প্রত্যেকেই করা উচিত। আমরা যদি গ্রেগরিয়ান ক্যালেন্ডার দেখি, ইংরেজি ক্যালেন্ডার, আমাদের কিন্তু একটু লাভ ক্ষতি দেখতে হবে আর কি। যে এই যে বছরটা আমি কাটাইলাম, টোটালি 365 ডেজ, এর মধ্যে আমি ভালো কী কী কাজ করলাম এবং খারাপ কী কাজ করলাম, আর কী কী করতে পারতাম, একটু রিকনসাইল করতে পারেন। কিন্তু এটা নিয়ে বসে থাকা যাবে না আর কি। হ্যাঁ, যে পুরানো 2025 সালে আমার বিরাট ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতি বসে বসে কানতে কানতে 2026 নষ্ট করা যাবে না। আমরা পিছন দিক থেকে শিখবো, সামনের দিকে ভালো চলবো। আরেকটা জিনিস বেসিক্যালি আমি আজকে আরেকটা ভিডিওতে বলতেছিলাম যে আমরা জানি না কতক্ষণ আমরা বাঁচবো। হ্যাঁ, তো আমরা প্রতিটা দিনই আমরা মনে করবো আল্লাহ একটা নেয়ামত। এই দিন, একটা দিনের বেস্ট ইউজ কীভাবে করা যায়, একটা দিনের বেস্ট ইউজ যদি করা যায় ভাগ ভাগ করে, যে আমি ঠিক আছে আজকের দিন আমার প্ল্যান কী, আমি আমার যেমন এজেন্ডা থাকে সকালবেলা একটু আর্লি উঠে আমার একটু পার্সোনাল একটু আবাদতবন্দি করা এবং ফজরের নামাজ মসজিদে পড়া, এটা আমার দিন শুরু। এবং দিনের ক্লোজিং, যেমন একটু পরে এই ভিডিওটা বানানোর পরে আমি মসজিদে যাব, দিনের ক্লোজিং আমার ঈশার নামাজ দিয়ে হবে। তারপর বাসায় এসে একটু কিছুক্ষণ গল্প গুজব করবো ওয়াইফের সাথে, তারপরে ঘুমিয়ে যাব। এতে হয় কি, আমার সময়টা বেশি পাই আমি সারাদিনের জন্য। সকালবেলা আর্লি উঠলে আমি সময় পাই বেশি। আর মনে করেন
ইভিনিংয়ে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাই যাতে ফজর নামাজ ঠিকমতো পড়তে পারি। তো এবং আমি নিজেও আত্মসমালোচনা করি কখনো, কখনো। অনেক সময় আমি বুঝে ফেলি যে একটা কথা কোথাও বলা ঠিক হয়নি। একটা লেখা লাইন আ এখানে মিডিয়াতে লিখলাম, এই লাইনটা লেখাও ঠিক হয়নি। অনেক সময় এজন্য আমাকে অ্যা ক্ষতিপূরণও দিতে হয় যেভাবেই হোক। অনেক সময় দেখা যায় যে কোনো একটা কিছু অনুচিত কাজ করলে কাজটার আমার দিনটা খারাপ যায়, মনটা খারাপ থাকে। তখন আবার ২-১ টা ভালো কাজ করে এটা ঠিক করার চেষ্টা করি। তো বছরের একদম শেষ লগ্নে আইসা আমরা যদি আসলে একটু হিসাব করি যে হোয়াট আই কুড ডু, আমি কি করতে পারতাম আরো, হ্যাঁ? আমি যদি আরো ভালো কিছু করতে পারতাম সেটা করতে পারি নাই। কিন্তু ইফ ইট ইস নট টু লেট আমরা করি। অনেকের ইচ্ছা ছিল হয়তো আরেকটু পড়াশোনা করবেন। অনেকের গোল থাকে হয়তো আমি এই বছর আমি জিমে যাবো, শরীর স্বাস্থ্য ভালো করব। আবার কেউ হয়তো ট্রাভেল লিস্ট থাকে তার বাকেট লিস্টে আমি এখানে ট্রাভেল করব এই বছর। তো সব প্ল্যান তো অনেক সময় হয় না। আমরা নিয়ত করি এবং আল্লাহ তাআলা কখনো এটা গ্র্যান্ট করে, কখনো এটা গ্র্যান্ট করে না। আমাদের যেমন ট্রাভেল প্ল্যান ছিল গত নভেম্বরে আমরা করতে পারি নাই। নভেম্বরে করেছি আসলে, তাই না? নভেম্বরে তো করলাম। মানে অ্যা নভেম্বরে বাংলাদেশে যাওয়ার কথা ছিল। পারি নাই। তো আমরা একটু পিছিয়ে দেখি আগামী বছর এটা ইনশাআল্লাহ করব। আ এই বছর ২ বার বাংলাদেশ যাওয়ার প্ল্যান ছিল আরকি, হয়নি আরকি। একবার গিয়েছি। এপ্রিলে আসছি, নভেম্বরে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। তো ইনশাআল্লাহ আমরা আগামী বছর যাবো আল্লাহ বাঁচিয়ে রাখলে। তো এরকমই আবার আমাদের একটা প্ল্যান ছিল ইউরোপে যাওয়ার, অস্ট্রেলিয়া যাওয়ার, এগুলো একটা কোনো একটা কিছু 26 আমরা করার চিন্তা করতেছি। হ্যাঁ। কারণ ট্রাভেল এমন একটা জিনিস, ট্রাভেলে গেলে, ঘুরতে গেলে আল্লাহর সৃষ্টি দেখলে বোঝা যায় যে আসলে আমরা কত ক্ষুদ্র মানুষ। তারপর বোঝা যায় যে আল্লাহ কত রহমত বরকত আমাদের দিয়ে রাখছেন আমাদের, হ্যাঁ? এবং অনেক সময় অনেক কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেছেন আমাদেরকে যে, "তোমরা দেখো, আমার সৃষ্টির মধ্যে জ্ঞানী লোকদের জন্য নিদর্শন আছে।" তো ওইটাও একটা বিষয়, আল্লাহর নিয়ামত এনজয় করা, ঘোরাফেরা। ইনশাআল্লাহ তাআলা 26 আমরা ট্রাভেল রাখছি একটু বেশি। দেখা যাক কি করা যায়। বাংলাদেশও রেখেছি লিস্টে, ইউরোপও রেখেছি, অস্ট্রেলিয়াও রেখেছি। আ দেখা যাক ইনশাআল্লাহ তাআলা। এর মধ্যে আরো প্রোগ্রাম আছে আমাদের। আফ্রিকাও আছে একটু। আ একটু পোরশান এটা ভাইঙ্গা বললে বুঝা ফেলাইবেন, না বলি। হুম। আসলে বলেই ফেলি, তাই না? না বলার কি আছে? আমরা এমনি কিছু বন্ধু-বান্ধব মিলে আমরা প্ল্যান করেছি যে আগামী বছর আমরা ওমরা করব। ওমরা করব, মক্কা মদিনা যাব। তারপর আমরা কায়রো যাব, মিশরের গিজা পিরামিড দেখব। তারপরে নাইল রিভারে আমরা একটা ক্রুজ নেব। আর ট্রানজিট রাখবো ইস্তানবুল। ইস্তানবুলে আমরা ৪ দিন থাকবো আরকি, হ্যাঁ? এটা মনে হয় হয়তো আমাদের সর্বনিম্ন ৬ টা ফ্যামিলি অলরেডি আ সাইন আপ করেছে। আর সর্বোচ্চ ১২ টা ফ্যামিলি আমরা যেতে পারি হয়তো আরকি ইনশাআল্লাহ। সবাই আমরা সহপাঠী, বিশ্ববিদ্যালয়ের সহপাঠী এবং বন্ধু। আমরা একসাথে মাঝে মাঝে এই লোকালি আমেরিকার বিভিন্ন স্টেটে ট্রাভেল করি। আরো প্ল্যান আছে, যেমন আমার ব্যক্তিগত প্ল্যান যেটা, সেটা হলো 2026 এ আমি 25 এর থেকে আরেকটু বেশি আ ইনশাআল্লাহ তাআলা দান খয়রাত করব, সাদাকা করব। এটা আমার প্ল্যান আছে। আ সাদাকা বলতে শুধু টাকা-পয়সা না, এটা মানুষের বুদ্ধি পরামর্শ দিয়া, মানুষের পাশে থাইকা অনেক সময় অন্যান্য অনেক কিছু দিয়ে করা যায় আরকি, হ্যাঁ? ইভেন আছে না, একটা মিষ্টি হাসি দেওয়া কিন্তু একটা সাদাকা। ইসলাম such a beautiful অ্যা রিলিজিয়ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দেখিয়ে গিয়েছেন। তো মাই টার্গেট ইস টু আ আমার 26 এ আমি নিজেকে আরেকটু উন্নত করার চেষ্টা করব। মানুষের সাথে ব্যবহার বা আ এগুলিতে আমি একটু ডেভেলপ করার চেষ্টা করব। এবং একটু পড়াশোনা করব কোরআন এবং হাদিস নিয়ে। কিছু পড়াশোনার প্ল্যান আছে একটু। আর মোটিভেশনাল কাজ করব কিছু আরকি, মানুষকে পজিটিভ উৎসাহ দেওয়ার। এক্ষেত্রে আমি কিছু সময় রাখবো আরকি। হ্যাঁ, ইনশাআল্লাহ তাআলা এটা আমার ওয়াইফের কাছ থেকে পারমিশন নেওয়া হবে ইনশাআল্লাহ। যাতে আমি মানুষকে কথা বলতে পারি, মানুষের সাথে একটু আ কোনো রাজনৈতিক আলাপ-সালাপ না আরকি। আ এটা যেটাই হোক, মানে আ মানুষের আত্ম-উন্নয়নের বিষয়ে আমি হেল্প করব কিছু। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় কিছু ক্লাসও নেই, এখনো নেই। টুকটাক ছোট ক্লাস। আ আপনাদের ক্লাস নেওয়ার যোগ্যতা আমার নেই। আরো যারা বিগিনার্স তাদের কিছু ক্লাস আমি নেই আরকি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর কাছে হাজার শুকরিয়া।
ওটা করতে পারি। তো যাই হোক, যারা আমার ভিডিও দেখতেছেন বাংলাদেশ থেকে, বিশেষ করে আপনারা 31st নিয়ে বেশি বাড়াবাড়ি করেন না, হ্যাঁ? নাম্বার 1 থিং এটা হলো আমাদের এটা জিনিস না তো। আর 31st এর মধ্যে আনন্দ উদ্দীপনার হইচই করার কি আছে? এটার মধ্যে আমার একটু কারণ বুঝান। একটা সত্যিকার কারণ দেন যে এটা করলে আমাদের এই বেনিফিট আছে, হ্যাঁ? তো হয়তো যারা অনেকে আছে বলবে যে আমরা পুরোনো বছরের সমস্ত কিছু দুঃখ কষ্ট ঝাইরা ফালাই দিয়া আমরা নতুনভাবে শুরু করতেছি, আনন্দ এটা আমাদের, হ্যাঁ? ভাই ২০২৫ সালে যদি আপনার বাবা বা মা বা একটা ভাই মারা গিয়া থাকে, এটা কি ঝাড়া মুছে ফালাইতে পারবেন? পারবেন না। দুঃখ কষ্ট যেটা আছে, সত্যিকার দুঃখ কষ্ট, এটা আপনার সাথে থাকবে এবং এটা থাকবে, এটা এমন না যে এটা আপনাকে ক্ষতি করবে, বরঞ্চ উপকার করবে অনেক ক্ষেত্রেই। আপনি যদি চিন্তা করেন, দুঃসময়ের কথা চিন্তা করেন, একটা লস জীবনে এটা চিন্তা করেন, আপনার মন নরম হবে, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো কাছাকাছি যেতে পারবেন। আর বিশেষ করে বাংলাদেশে অনেক জায়গায় দেখা যায় যে এইটা একটা মহামারী হয়ে গেছে, যে 31st করা একটা মহামারী। মানুষের বিভিন্ন ধরনের নেশা করে, মারামারি, হুড়োহুড়ি করে, আ অশ্লীলতা করে। এগুলি ঠিক না। এগুলি মোটেই ঠিক না। আমরা দেশটাকে একটা আ ভালোর দিকে নেওয়ার চিন্তা ভাবনা করতেছি সবাই মিলা, এবং এটা সবাই না হলে হবে না। নতুন সংসদ আসবে, মন্ত্রিসভা হবে, প্রধানমন্ত্রী হবে বা প্রেসিডেন্ট হবে। তারা কি পারবে দেশটাকে ঠেলান আগায় নিতে? এটা প্রত্যেকেরই একটা কিন্তু রোল আছে এখানে। যেমন একটা ছোট গল্প, সেটা হলো একবার একটা ট্রাক রাস্তার একটা গর্তের মধ্যে পড়ে গেছে। তো ট্রাকের অনেকগুলো লোক, প্রায় ১২-১৪ জন লোক মিলা ধাক্কাইতেছে, উঠাইতে পারতেছে না। ধাক্কাইতেছে, উঠাইতে পারতেছে না। তারপর ওখান থেকে একটা বাচ্চা ছেলে যাইতেছিল। তো ৮-১০ বছর ছোট বাচ্চা। সে বলল, "আমি তোমাদের সাথে একটু ধাক্কা দিই?" তো সবাই আইসা বলল, "তুমি ধাক্কা দিবা? আচ্ছা ধরো, আসো কিনা দিয়া।" এবং সে ওই ১২-১৪ জনের সাথে ওই বাচ্চা ধাক্কা দেওয়ার সাথে, সাথে ট্রাকটা উঠে গেল। আলহামদুলিল্লাহ। তো এটা সায়েন্সের ডেফিনিশন হলো যে ওইটুকুই শক্তির প্রয়োজন ছিল। ওইটুকু শক্তির ঘাটতি ছিল দেইখা ওই গর্ত থেকে ট্রাকটা উঠতে পারতেছিল না। ওই বাচ্চাটা হয়তো ১০ পাউন্ড এক্সট্রা ধাক্কা দিয়েছে, যার জন্য উঠে গেল। এটা সায়েন্টিফিক। আবার যদি থিওলজিক্যালি চিন্তা করি, আল্লাহর রহমতে ছেলেটা এখানে আসছিল এবং তার মাধ্যমে ধাক্কা দেওয়া আল্লাহ তাআলা উঠাইয়া দিছে গাড়িটা ট্রাক থেকে। হ্যাঁ? তো ওরকমই আরকি, যে বাংলাদেশের ছোট বড় সবাই আমরা আছি যারা, আমাদের প্রত্যেকেই কিছু না কিছু কাজ করা দরকার। যেমন একটা বিরাট একটা মিটিং করলো তারেক জিয়া সাহেবের সম্বর্ধনা উপলক্ষে। ওখানে কত টন নাকি বর্জ্য পদার্থ ফালায় চলে আসছে, হ্যাঁ? তো এটা কি আপনার গুড সিটিজেনের লক্ষণ এরা? যে আমরা খাইয়া দিয়া বিরিয়ানি পুরা হাফ ডান এগুলি সব ফালায় টালায় দিয়ে আসলাম। পেশাব পায়খানা, বিড়ির সিগারেট, পান দিয়া ভরায় দিয়ে আসলাম রাস্তাঘাট। এটা ঠিক না তো। এটা তো আমরা যদি প্রত্যেকেই একটা পলিথিন রাখতাম নিজের সাথে এবং ময়লাগুলি নিজেরা হাতে কিনে নিয়ে আসতাম, যেটা আমরা এখানে করি। রাস্তাঘাটে তো আমরা ফেলি না কখনো। তাইলে তো ওখানে ওই মানে জায়গাটা অনেক ভালো থাকতো, সুন্দর থাকতো। প্লাস এই জনসভার প্রতি মানুষের ভালোবাসা আরেকটু বেশি হইতো, এই নেতার প্রতি ভালোবাসা হইতো। হ্যাঁ? হয়তো কেউ বুদ্ধি খাটায় করতে পারে নাই। কিন্তু তারা যদি বলতো যে, "আমরা অনেক সময় যাই না? এখানে বড় একটা ঈদের জামাত হইলে আমরা প্রত্যেকে একটা প্লাস্টিকের ব্যাগে করে আমাদের জুতো করে রাখি। প্লাস্টিকের ব্যাগে ভরে, ভরে জুতো করে রাখি সাথেই। জুতোও চুরি হইল না, আর কোনো কিছু ময়লাও হইল না। আবার আমাদের কোনো গার্বেজ যদি হয়, কোনো ময়লা হয়, সেটা আমরা প্লাস্টিকে করে রেখে দিই। গাড়ির মধ্যে রেখে দিই, রাস্তায় ফেলি না। বাসায় এনে আমাদের এই যে ট্রাশ আমরা যেটা ফেলি সপ্তাহে ২ বার, ওইটার মধ্যে ফেলে দেই। তো পরিচ্ছন্নতাটা তো একটা সৌন্দর্য, এটা একটা ইমানের অঙ্গ। একটা বড় রাজনৈতিক দল যারা দেশকে পরিচ্ছন্ন করবে, দেশকে করবে নিরাপদ, তাদের কাছে যদি রাস্তাঘাটই নিরাপদ না হয়, তাহলে কেমনে হয়? এই জিনিসটা আমি বলব যে যারা পলিটিক্যাল লিডার আছেন তারা খেয়াল করবেন আরকি, হ্যাঁ? আমি এটা বললাম কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে না। বললাম যে একটা পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। একটা মুসলমান হিসেবে আমি বললাম আরকি। আর আরেকটা জিনিস দেখতেছি, সেটাও উম যে আমাদের ভাই ওসমান হাদি, সে চলে গেছে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আমিন। এটা ভালো লাগছিল, আমার দৃষ্টিতে খুবই ভালো লাগছিল। ইভেন আজকেও কথা বলতেছিলাম একজনের সাথে আমি। এমনি একটা আলাপ নিয়ে কথা বলতেছিলাম। সে বলতেছে যে একটা ছেলের ব্যাপারে আরকি, পাত্র কেমন? হ্যাঁ, তা আমি বললাম, "ভাই সবাই তো পাত্র খুঁজবে হাদির মতো।" তো ওরকম কি পাওয়া যাবে? ওরকম ইমানদার, পরিচ্ছন্ন মানুষ, হ্যাঁ? তো ওই আরকি, যে একটা ভালো ছেলে চলে গেল। আমি জানি না তার হত্যাকারী কে? আ এটার মধ্যে ইন্ডিয়া জড়িত নাকি আওয়ামী লীগ না কে, আমি জানি না ঠিক। বাট আ যখন একটা
মানুষকে আমাকে একজনের ক্ষতি করে বা আমাকে মেরে আপনার বাসায় গিয়ে আশ্রয় নিয়ে থাকে, আপনি তাদের প্রোটেকশন দিয়ে রাখেন, তাইলে তো আমার সন্দেহ আপনার দিকে যাবেই, তাই না? তো ভারতের উচিত, ভারতের যারা সরকারে আছে তারা উচিত তাদেরকে এটা রেড অ্যালার্ট দিয়ে একে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেবে এদেরকে। এবং এটা সম্ভব, তারা পারে কিন্তু। হ্যাঁ, একটা বিদেশি লোক কিন্তু একটা দেশে থাকা সম্ভব না আশ্রয় না দিলে। ভারত ইচ্ছা করলে কালকে শেখ হাসিনা থেকে আরম্ভ করে তার মন্ত্রিসভা সব শুদ্ধ সব পাঠিয়ে দিতে পারে গাট্টিগোল করে 50,000 একবারই। বাট তারা হয়তো তাদের ফিলোসফিতে তো আসতেছে না বা চিন্তা করতেছে না, হয়তো ভবিষ্যতে কখনো এটা নিয়ে আফসোস করতে হবে তাদের। কোথা থেকে আলাপ শুরু করে কোথায় চলে গেলো সেই 2025। তো যাই হোক, আপনাদের এন্ডিং ভালো হোক, একটা বছর চলে গেলো। আমি দোয়া করি আপনাদের সুবহানাল্লাহ বাকি কয়টা দিন আছে এটা সুন্দর একটা সমাপ্তি দেখ। হ্যাঁ, একটা জিনিস কি আছে না, যে দৌড় প্রতিযোগিতায় কে আগে স্টার্ট করলো এটা নট এ গুড, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, কিন্তু যে ফিনিশ লাইনে আগে টাচ করলো সেই কিন্তু বিজয়ী হয়। তা আমাদের বছরের শেষ, ইভেন 2টা দিন আছে এখনো। 2টা দিন তো অনেক সময়, তাই না? 24 থেকে 48 ঘন্টা। আমরা 48 ঘন্টার মধ্যে যদি আমরা 3-4 ঘন্টা আমরা আমাদের ইসলামের পথে দেই, আমরা আল্লাহর মানে কালাম এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এগুলো একটু পড়াশোনা করি এবং সেটা চর্চা করি নিজের মধ্যে, হ্যাঁ, ইমপ্লিমেন্ট করি, তাইলে এমন হইতে পারে আমার একটা ভালো তওবা, আমার সারা বছরের গ্লানি দুঃখ সব কিছু আল্লাহর কাছে বিউটিফুল রেজাল্ট বানিয়ে দেবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, তো ইতিহাসে তো আছে, তাই না? কত লোক, অনেক লোক, অনেক মানুষ হত্যাকারী, তারাও তো আল্লাহর ক্ষমা পাইছেন এবং জান্নাতের প্রমিজও পাইছেন আল্লাহর কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা। তো আমরাও সবচেয়ে বড় কথা আমাদের শুকরিয়া আদায় করতে হবে যে আমরা একটা বছর আমরা বেঁচে ছিলাম। একটা বছর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পেরেছি, নামাজ পড়তে পেরেছি, রোজা রাখতে পেরেছি। তারপরে আল্লাহর কত নিয়ামত খাইলাম, কত জায়গায় গেলাম। আমাদের কারো সন্তানাদি হইছে এর মধ্যে, কারো নতুন আত্মীয়স্বজন হইছে, বিয়ে শাদী হইছে। সো মেনি থিংস উই গট ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাট আমরা কতটুকু শুকরিয়া আদায় করছি? আমাদের এনাফ শুকরিয়া কি আদায় করা হইছে? যদি না হয়ে থাকে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাদের অনেক কিছু দিচ্ছ। 2025 সাল, এটা যদিও খ্রিস্টীয় বছর, গ্রেগরিয়ান ইয়ার, বাট আমাদের অনেক দিছে এই বছরে। আমরা খুবই হ্যাপি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি ইনশাআল্লাহ তাআলা আমাদের এই রহমতের মধ্যে রাখো, বরকতের মধ্যে রাখো, আগামী বছর আরো বেশি দিও। এবং সবসময় চাইবেন কি? চাইবেন হলো আল্লাহর হেদায়েত। আল্লাহর হেদায়েত হলো সবচাইতে সর্বোত্তম, শ্রেষ্ঠ রিজিক। এবং আপনি যখন আল্লাহর সর্বোত্তম রিজিক চাইবেন আল্লাহর কাছে হেদায়েত, তো হেদায়েত দিলে আপনাকে আল্লাহর ভালো রাখবেন, আপনাকে অভাবমুক্ত রাখবেন, পরিবার শান্তি দিবেন, বাচ্চা-কাচ্চা এদেরও ভালো এডুকেশন হবে, এরা সেফ থাকবে, ভালো থাকবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রোটেকশন ছাড়া কোন প্রোটেকশন দিয়ে আপনাকে কে রক্ষা করবে, তাই না? কখন কোন দিক থেকে কোন বিপদ আসে কেউ জানে না। এজন্য আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় আশ্রয় চাইতে হবে এবং সবসময় ওনার কাছে প্রোটেকশন চাইতে হবে। তারপরে মনে করেন আমরা আ শুকরিয়া আদায় করব এবং তওবা করব। আমাদের যে খারাপ কাজগুলো আমরা করেছি 25 সালে, আল্লাহ, ও আল্লাহ, এত কাজ, এত গুনাহ করে ফেলেছি আল্লাহ, তুমি মাফ না করলে কি করবে? আমি তোমার কাছে একদম কায় মনোবাক্যে একদম একদম উন্মুক্ত হৃদয়ে ক্ষমা চাচ্ছি আল্লাহ। তুমি আমাকে মাফ করে দাও। আমাকে মাফ করে দাও ইনশাআল্লাহ তাআলা। আমি এই ধরনের পাপ কখনো জিন্দেগিতে করব না কখনো। এবং দেখবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ হয়তো আপনাদের এই গুনাহসমূহ মানে সওয়াবে এগুলি নেকি বানায় দিতে পারে আল্লাহ। আল্লাহর তো সব ক্ষমতাই আছে। কোনো কিছুতে অসুবিধা নাই। তো আসুন আমরা এই বছরের জন্য আল্লাহর কাছে শুকরিয়া করি, আমরা তওবা করি এবং আগামী বছরের জন্য আমরা আশা করি আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ আমাদের আরও আমাদের জীবনযাপন সহজ করে দেওয়া আল্লাহ। আমাদেরকে রিজিকে বরকত দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যাতে সেফ থাকি, আমরা যদি আল্লাহ তোমার আরও কাছে আসতে পারি আগামী বছর, এটি আরকি, হ্যাঁ? মানুষের জীবনের সবচেয়ে বড় কষ্ট, দুঃখ হইল কি তাদের যারা আল্লাহকে সঠিকভাবে ভালো না বাসতে পারে, আল্লাহ রসুলকে ভালো না বাসতে পারে, ওই রাস্তায় চলতে না পারে। আমরা তো সবাই ভুলভ্রান্তি করি। তারপরেও আমাদের চেষ্টা করতে হবে আমরা যাতে সঠিক রাস্তায় আসতে পারি। আল্লাহ যেটা বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন আমাদের কাছে, আমরা যাতে ওই রাস্তায় চলতে পারি। তাইলে আমাদের জীবন সময় সার্থক। তো অনেক কথাই বললাম। আ কথা বলার একটা অভ্যাস হইতে আস্তে। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো আপনারা সাড়া দিবেন। আমি কি বললাম না বললাম এর মধ্যে হয়তো আ অনেক কথা ভুল হইতে পারে, আমার অনেক কথা। আপনারা শুধরে দিবেন, হ্যাঁ? কারণ আমরা একজন আরেকজনের মিরর, একটা কথা বলা আছে না? এটা তো একটা মুসলিম ব্রাদার আরেকটা মুসলিমের মিরর। মানে তাকাইলে যাতে ভুলগুলি দেখা যায়। আমার মুখে ময়লা আছে, আমি যদি আয়নায় তাকাই তাহলে বুঝতে পারবো। আপনারাই আমাকে বলতে পারবেন যে, "এই যে আমিন সাহেব, আপনার তো এটা ঠিক হয়নি। এভাবে বললেন কেন?" এভাবে বললে তো আরো ভালো হইতো।
আমি অ্যাপ্রিসিয়েট করবো এবং খুশি মনে নেব এবং সাজেশন করবো যে কোন টপিক নিয়ে আলাপ করতে পারি। দরকার হলে আমি একটু পড়াশোনা করবো, করে আবার একটা টপিক নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। তো ওই পর্যন্ত সবাই আল্লাহর রহমতে ভালো থাকেন। আমার জন্য দোয়া করবেন। আপনাদের কমেন্ট আশা করতেছি, কে কোত্থেকে কমেন্ট করতেছেন লোকেশন জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।